অনুযাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পিটুয়া পূর্বপাড়া মার্কাজুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এই অঞ্চলের মানুষদের সেরতাজ উলামায়ে কেরামের মধ্যমণি হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব এবং আরো উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, শ্রদ্ধেয় মা ও বোনেরা, দেখুন আপনাদের এলাকার এক ছেলে আমার সাথে জেলখানায় ছিল। সে যে কোনো একটা কাজ করে তার জেলে যাওয়া লাগছে। সে আমার পাশে ছিল, আমার রুমে ছিল। সে আমাকে অনেক হেল্প করেছে। কিছুদিন আগে আমি ভিতরে থাকা অবস্থায়, সেও ভিতরে থাকা অবস্থায় তার বাবা মারা যায়। দিন ইসলাম সাহেবের ছেলে নাসিম। ওকে আমি ভিতরে থাকতেই কথা দিয়েছিলাম যে যদি কখনো বের হই ইনশাআল্লাহ তুইও বের হস, তাহলে তোদের এলাকায় যাব। সেই সুবাদে আপনাদের এলাকায় আসা। আমি চাই সে মানুষ হোক, ভালোভাবে চলুক, পূর্বের ভুল ত্রুটি ক্ষমা চাক আল্লাহ পাকের কাছে। দেখুন আল্লাহ পাক এত মেহেরবান মাওলা, এত দয়াবান মাওলা। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে মন থেকে খালেস নিয়তে তওবা করে, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি খাঁটি মনে খালেস ভাবে তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, জিনা করেছে মাপ চায়, সুদ খেয়ে ফেলেছে মাপ চায়, মদ খেয়ে ফেলেছে মাপ চায়, দুর্নীতি করে ফেলেছে, আল্লাহর কাছে খাঁটি তওবা করে ক্ষমা চায়, তবে আমার আল্লাহ বলেন যে কোনো পাপ তুমি করো আর যদি খাঁটি মনে তওবা করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ,
সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদের আমল সমূহকে, খারাপ কাজগুলোকে, সাইয়্যাগুলোকে হাসানাত দ্বারা, খারাপ কাজগুলোকে ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দিই। কত দয়াময় রব না, কত দয়াবান তিনি। এই দুনিয়ার নিজাম কি? আপনি একটা ভুল করেছেন, চাকরি করেন, অফিসে যান নাই, একদিন ধমক মারবে, দ্বিতীয় দিন যান নাই হুমকি দিবে, তৃতীয় দিন চতুর্থ দিন আপনার চাকরিও ছেড়ে চলে আসতে হইতে পারে। ঠিক কি ঠিক না? বললেন স্যার স্যার আমার মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করবে? বেতন বাড়াবে নাকি বলবে দূর হ তুই? বেতন তো বাড়াবেই না, উল্টো কি বলবে? বের করে দিবে। এই দুনিয়ার নিজাম এটা। বাবা মার চাইতে দয়াবান তো আর কেউ নাই পৃথিবীতে। আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে দয়াশীল কে? মা এবং বাবা। সেই মা বাবাও সন্তানকে অবাধ্য হইলে ঘর ছাড়া করে, দেশ ছাড়া করে, করে কি করে না? কিন্তু আমার আল্লাহ কত দয়াবান। আমার মাওলা তার বান্দাকে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, আয় 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 বান্দা আমার দিকে ফিরে আয়, খাঁটি নিয়তে তওবা কর, আমি তোকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করব তা না রে বান্দা, যদি খাঁটি তওবা করিস, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আবার যদি ঈমান এনে নেক আমল করতে পারিস, আমি তোর আমলগুলোকে ইউবাদদিলুল্লাহ, বদল করে দিব। বদল করে কি করব? তোর সাইয়্যাগুলোকে, তোর খারাপ কাজগুলোকে আমি নেক আমল দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ বড় ক্ষমাশীল, বড় ক্ষমাশীল, তার মতো দয়াশীল ক্ষমাশীল কেউ নাই। আমার আলোচনা সেদিকে ছিল না, আজকে আমার আলোচনা পিতামাতার হক নিয়ে। আমরা পিতামাতার হক কতটুকু আদায় করি? এই যে শীতের দিন, এই যে কুয়াশা, দেখেন উপরে কাপড় দিয়েছেন, সেই কাপড় ভিজে, তারপর ওই কুয়াশা আস্তে আস্তে পড়তেছে টুকটুক করে, গুটি গুটি হয়ে। কি প্রচন্ড কুয়াশা, কি প্রচন্ড শীত। এই যে বড় মানুষ যারা আছে, বয়স্ক মানুষ, আমাদের বাবা মা, এরা এই রাতের বেলায় কম্বল গায়ে দিয়ে, লেপ গায়ে দিয়েও এদের শরীর গরম হয় না। কথা বলেন, গরম হতে চায় না। 60 ঊর্ধ্ব মানুষ কত কষ্ট করে এই শীতের দিনে। প্রিয় হাজিরিন, এত কষ্ট করে, কিন্তু আপনি আমি ছেলে হয়ে, কিংবা যে বোনেরা শুনতেছে মেয়ে হয়ে, তারা কি আমরা মা বাবার খবর নেই? এই শীতের দিনে কখনো একটা কম্বল জড়ায়া দইরা রাতের বেলায় দিয়া এসা বলছি, বাবা মা কিংবা দাদা দাদি, এই যে নাও তোমার জন্য একটা কম্বল নিয়ে আসছি। একটা জামা, শীতের জামা কিংবা সোয়েটার কিনে, একটা কার্টিকেন কিনে মাকে বাবাকে দিয়েছি। প্রিয় হাজিরিন, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদেরকে। وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا। আল্লাহ বলেন, বান্দারে তোরা আমার কাছে এক এক করে আসবি, এক এক করে, একজন একজন করে। কয়জন করে? ইয়া আবনা আদম আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি। ও বনি আদম সন্তান, শুনে রাখো, দুনিয়ার খেল তামাশায় মজেছো তুমি, জানো কি কবর তোমাকে প্রতিদিন ডাকে। আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, ডাকতেছে। আজ তুমি ঠাট্টা মশকারি করতেছো, বন্ধু বান্ধব নিয়ে হাসাহাসি তামাশা করতেছো, কবর বলে আজ তুমি
ঠাট্টা মস্কারি করো, হাসাহাসি করো, আগামীকাল তুমি আমার ভিতরে আইসা কান্নাকাটি করবে। হে প্রিয় যুবকেরা, আপনারা কি মনে করছেন মরবেন না? মরবেন না? কত যুবক আপনাদের মতো, কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন জ্বর হয়ে অসুস্থ হয়ে মারা যায়। আপনার আশপাশে তাকায় দেখেন কত মানুষ চলে গেছে। এই এলাকার মাতবর নেতা যারা ছিল, যাদের কথায় এই পুটিয়া বাজার, পিটুয়া বাজার, যাদের এক কথায় গরম হয়ে যেত, যারা 50-20-50 জন মানুষ নিয়ে উঠে যাইত, দাম্ভিকতা দেখাইতে পারত, দেখেন না আপনি আজকে তারা কোথায়? এখনো যারা এগুলো করবে, 2 দিন পর তারাও তো থাকবে না, তাই নয় কি? এই পৃথিবীতে আর কিছু নিয়ামতানৈক্য থাক, সব বিষয় নিয়ামতানৈক্য থাক। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম আছে, মত আছে, সবাই এই বিষয়ে একমত যে আমাদেরকে মরতেই হবে। এই ব্যাপারে কি নাই? কোনো মতানৈক্য নাই। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সময় খুবই সংক্ষিপ্ত, আরো একটা প্রোগ্রামে যেতে হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا উফ। আমরা মা বাবার সাথে কি আচরণটাই না করি। আমাদের অনেক ছেলে পেলের অবস্থা এমন যে দুনিয়ার সবার সাথে ভালো ব্যবহার করলেও মা বাবার সাথে কি আর ভালো ব্যবহার করা লাগবো? এরা তো মা বাবাই। আমি মনে হয় বুঝাইতে পারিনি। মানে দুনিয়ার সবার সাথে সে ভালো ব্যবহার করে, তার বসের সাথে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, বসের সাথে খুব ভালো। শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা ডাইকা থুই না, শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা ডাইকা একবারে সালাম টালাম কইরা মনে হয় যে পায়ের নিচের মাটি খুঁজতে ফেলে। কিন্তু মা বাবার বেলায় কি অবস্থা? শুধু এটাই না, মা বলছে বাবা রে আমার জন্য একটু পান আইনা দি, কার জন্য দিয়ে আনালো বলে, কি বলে না? ও প্রিয় উপস্থিতি, পিটুয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জের মুসলমান, তোমাদেরকে পায়ে হাত ধরে বলে যায় আমার আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিচ্ছেন, বাবা মার ব্যাপারে তোমাদের আচরণ কেমন হবে। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। বাবা মা দুইজনের কোনো একজন জীবিত থাকলে তাদের সাথে তোমার কথা বলা এমন হবে না যে বাবা মা কিছু বলছে আর তুমি তোমার নিয়ে আর পারলাম না, এরকম বাজে আচরণ কিংবা কষ্ট দেওয়ার মতো আচরণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। তবে একটা মজার কথা বলি আপনাদেরকে, আজ গোটা বাংলাদেশে এক কালচার তৈরি হয়েছে, আজীব এক কালচার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এই কালচারের নাম হচ্ছে বৃদ্ধাশ্রম কালচার। বৃদ্ধ মা বাবাকে আজ সোশ্যাল সোসাইটি যেটাকে বলে এলিট শ্রেণী, এদের সোসাইটিতে এলিট শ্রেণীরা আজ বৃদ্ধ পিতামাতাকে নিজেদের কাছে রাখে না, বউয়ের কথাই কিংবা অবহেলায় অযত্নে কিছু টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসে। একজন বৃদ্ধ মানুষ, আপনার আমার বাবা মা, তাদের জায়গা নাতি নাতনিদের সাথে বৃদ্ধ বয়সে খেলাধুলা করবে, বাড়িতে থাকবে, ইবাদত করবে, তাদের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের ছিল, অথচ আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তবে বাবা মাদেরকে বলি, এ দোষ আমার আপনার আপনাদেরও আছে। যারা বাবা মা হয়েছেন তাদেরও এই দোষ আছে। কেন বলছি? সারা বাংলাদেশের চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলো খুঁজে দেখেন, ব্যারিস্টারের মা বাবা পাবেন, জজের মা বাবা পাবেন, ডাক্তারের মা বাবা পাবেন, শিল্পপতির মা বাবা পাবেন,
উকিলের মা বাবা পাবেন, অনেকের মা বাবা পেতে পারেন, কিন্তু একজন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। চ্যালেঞ্জ করে বললাম, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে আলেম বানান। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো আলেম হও, না হলে ছাত্র হও, না হলে তাদের সাহায্যকারী হও, না হলে সাহায্যের মতো টাকা পয়সা দন্দৌলত না থাকলে তাদের জন্য মুহিব্বিন হয়ে যাও, দোয়া করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম ব্যক্তি হয়ো না। আমি দেখতে চাই এই পিটুয়া পূর্বপাড়ার এই নব উদ্যমে যে বাগানটা জাগতেছে, এই আল্লাহর রাসূলের ঘর, বাগে জান্নাত, কোরআনের গড়ে, আমি এই এলাকার মানুষকে দেখতে চাই। তোমাদের বাবা মার নামে, বাবা মা চলে গিয়েছে কবরে, তোমার বাবা মা তোমার জন্য অনেক টাকা পয়সা রেখে গিয়েছে, তুমি এই আল্লাহর ঘর, নবীর ঘরের জন্য তুমি কিছু টাকা তোমার বাবা মার জন্য দিবে। আমি সেই মা বাবার সুসন্তানদেরকে দেখতে চাই। দেখুন, আমি এখানে হাদিয়া তুহফার জন্য আসি নাই, আপনাদের মুহাব্বতে। আপনাদের এলাকার এক ছেলে আমার অনেক, ও আমার কি বলবো, ও আমার কাপড় ধুয়ে দিত, খাবার আইনা দিত। আমরা তো বাইরে বেশি যাইতে পারতাম না, ও আমাকে বিভিন্ন বাজার সদাই করে দিত। এমনিতে ছেলেটা একটু উল্টাপাল্টা হলেও ওর মনটা ভালো, আমি দেখছি। এমনি তো একটু এই বয়সের পোলাপান একটু যেরকম ইয়া হয়, কিন্তু সে অনেক আমার হেল্প করছে। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, তার যত গুনাহ আছে মাফ করে দিক। আমি আপনাদের এই মাদ্রাসায়, পিটুয়া মাদ্রাসায় আমি 500 টাকা দিয়ে আজকের এই আপনাদের এই প্রতিষ্ঠানে সহযোগিতা করলাম। আশা করি আপনারাও 1000 2000, এলাকাবাসী তো আপনারা বেশি বেশি দেন। আমি শুরু করলাম, দেখি কোন বাবা 1000 500 2000। আরো কিছুক্ষণ কয়েকটা কথা বলবো, কিন্তু তার আগে দেখুন, আসুন বাবা মার নামে, বৃদ্ধ বাবা মা চলে গিয়েছেন আপনার কাছে সম্পদ রেখে, যে যেমন পারি 1000 2000 5000 বলেন, দেন। ব্যাগে তো দিবেন, আমার হাতেও কিছু দেন, আমি মুসাফির মানুষ। এই মাদ্রাসাটার জন্য কিপটামি করিয়েন না, সম্পদ কবরে যাবে না। নাম কি ভাই? নাম বলার দরকার নাই। মাশাআল্লাহ, এক ভাই 1000 টাকা দান করছে। মাশাআল্লাহ, এক বাবা এই মাদ্রাসার জন্য 8% দান করেছে। আল্লাহ তার দান কে তুমি কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। এ রব্বুল আলামিন, আল্লাহ দ্বীনের জন্য এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যে ব্যক্তি 1000 টাকা দান করলো, 8% জমি দান করলো, আল্লাহ তাদের জানে মালে বরকত দান করো, ঈমানে আমলে তরক্কি দান করো, তাদের গুনাহগুলি মাফ করে দাও, তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ তাদেরকে বেশি বেশি দৌলত দান করো, যাতে আরো বেশি দ্বীনের প্রতি খরচ করতে পারে। জোরে বলেন আমিন। এই আপনারা টাকাও দেন না, আমিনও করেন না, কিপটামি করেন কে? হ্যাঁ, টাকাও দেন না, আমিনও করেন না। এতক্ষণ কি ওয়াজ করলাম না? আরো ওয়াজ করবো, আগে টিহা দেন। আরেক ভাই 1000, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দান করো। আল্লাহ এই ভাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার পিতামাতা কবরে থাকলে তার পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, আর যদি জীবিত থাকে তাদেরকে নেক হায়াত দান করো। আর কে কে আছে বলেন? 1000 2000 10000 5000। কি নাম? পিটুয়া। পিটাপিটি বেশি করেন নাকি? নাসিম তো মারামারি ভালোই পারে, আমি জানি। আপনারাও কি পিটাপিটি করেন বেশি নাকি? তাইলে কিছু দান সদকা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তালিবুল ইলম, কোরআনের ছাত্র, সে তার বাবার হয়তোবা বাবা অথবা দাদা হবে, 500 টাকা সে দিয়ে গিয়েছে। আরে দাঁড়ায় থাক না, এগর মন চাইলে আমগর কি, দাঁড়ায় হুনুক বই হুনুক আমগর কি, বই তুই বলে কোনো কথা আছে না, হুনুক দাঁড়ায় এরা, এদের রুচি, এরা দাঁড়ায় না বাড়ি দেন না। রেলগাড়িতে কিছু আছে, ভিতরে অনেক জায়গা আছে, কিন্তু দেখবেন যে লোয়ার স্ট্যান্ড আছে না, এটা দূরে যাবে। উদ্দেশ্য কি? ঠাস করে তারা নাই মরবে। আর মাঝে মাঝে সুরে কিন্তু থাবা দিয়া পরে কল্লার দুইটা টান মেরে নামায়, শয়তান হয়ে করে টান মেরে নামায়। আরেক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, জুড়ে বলেন আমিন। এই দেন না কিয়া, সুবহানাল্লাহ কোন, হাতগুলো উপরে তুলেন, আল্লাহু আকবার, হাতগুলো নাড়া দেন, আলহামদুলিল্লাহ কয়ে পকেটে ঢোকা, সব নিজের পকেটে, আরেকজনের পকেটে না, সাবধান, পকেটে ঢুকান। এই যে বাবা একজন পাওয়া গেছে, দাড়ি পাকনা মুরব্বী, আল্লাহ তুমি তারে দিনের জন্য কবুল করো, এই মাদ্রাসায় কিছু দান করবে সে 1000, আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করো। বাবার নাম কি? আবু সালেহ। আল্লাহ এই বাবার জানে মালিক তুমি বরকত দান করো। জানি না বাবার বাবা মা জীবিত আছে কিনা, আল্লাহ নাই, তার বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমারও বাবা নাই, নাসিমের বাবা দিন ইসলাম সাহেব চলে গেছে, আল্লাহ তুমি তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এই যে আমার ছোট্ট ভাই কিছু দান করলো, আরেক ভাই কিছু দান করলো, দেন কিছু কিছু এই মাদ্রাসাটা হেল্প করেন, সহযোগিতা করেন, একটা জান্নাতের বাগান ফুটতেছে। বিশ্বাস করেন এই মাদ্রাসা থেকে যদি 10টা ছাত্র পাগড়ি পায়, 100 ছাত্র যদি এই মাদ্রাসাটায় পড়ে, কোরআন যতদিন পড়বে পড়া হবে, আপনার আমার কবরে সেই সওয়াব যেতে থাকবে। সদকায়ে জারিয়া, এটা কি সদকায়ে জারিয়া? শুনেন 3টা জিনিস সদকায়ে জারিয়া। এক, সুসন্তান রেখে গেলেন, নেক আমল করবে, যতদিন সে নেক আমল করবে আপনার কবরে থেকেও আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। কোন মসজিদে মাদ্রাসায় দান করলেন, যতদিন সে মাদ্রাসায় তিলাওয়াত হবে, মসজিদে নামাজ হবে, ততদিন আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এজন্য এক গাছ লাগায় গেছেন, গাছ লাগায় গেলেন দুনিয়ায়, আপনি চলে যাবেন কবরে, কিন্তু এটার ফল আপনি ভোগ করতে থাকবেন। হ্যাঁ, আর কে কে আছেন? এই ডান দিকে কয় না কে কিছু? আরেক ভাই 100 টাকা দান করেছে, ছাত্র ভাই, আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। এই ইয়াগুলো নিয়ে আসো। তো যে কথা বলতেছিলাম, বাবা মার খেদমত করবো তো ইনশাআল্লাহ, বাবা মাকে কষ্ট দিব না তো। শুনেন, আপনার সবচাইতে বেশি ভালো আচরণের হকদার হলো আপনার মা, তারপরে আপনার বাবা। নাসিমকে বলবো মা আছে, বাবা চলে গেছে, বাবার কথা শুনবি, বাবার কথা মানবি। যে সন্তান তার মায়ের কথা শুনে মায়ের দোয়া নেয়, সে সন্তান দুনিয়া এবং আখিরাতে সফল হয়। আমি আমার মাকে কতটা সম্মান করি, মুহাব্বত করি, বলে বোঝাতে পারবো না। আর আমার মাও, পৃথিবীর সব মাই তো আদর করে, কিন্তু আমার মা আমাকে কত বেশি ভালোবাসে, মুহাব্বত করে, এটা বলার উপায় নেই। প্রিয় হাজিরিন, আজকে থেকে ইরাদা করেন, এই আমার সাথে সাথে হাত তুলেন, যাদের মা বাবা আছে আজকে গিয়া মাপ চাইবেন, করবেন আজকে গিয়া। ও মুসলমান যুবক, তুমি কি জানো তোমার শরীরে পোকামাকড় হয়ে গেছে, মনে করো এমন এক অসুস্থ হয়েছে, তোমার শরীরের মধ্যে পীড়া হয়েছে, তোমাকে হসপিটালে নেওয়া হয়েছে, দেখবা তোমার বউ নাক ছিটকাবে, গন্ধ, তোমার ভাই চলে আসবে, তোমার বাবাও চলে আসতে পারে, কিন্তু মা তোমার বিছানার পাশ থেকে সরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মাকে তুমি কষ্ট দাও, হে যুবক, তুমি আমার সেই মাকে কষ্ট দিও না। তুমি তোমার মায়ের দোয়া নাও, মাকে মাঝে মাঝে, বউকে শুধু সারপ্রাইজ দিও না, মাঝে মাঝে মাকে সারপ্রাইজ দিবা, কিছু নিয়ে যাবা, হঠাৎ করে মায়ের জন্য কিছু নিয়ে যাবা, মা সারপ্রাইজ হবে। করবা তো ইনশাআল্লাহ? কথা বল না, হাত তুলে আবারও কথা দেন। যাদের মা বাবা আছে আজকে বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মাপ চাইবেন, পারবেন? কোনো অপরাধ নাই, আপনি ভুল করেন নাই,
তবুও গিয়া বলবেন মা মাফ করে দাও, বাবা মাফ করে দাও। মা বাবার কাছে মাপ চাইয়া দেখেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার জন্য কাঁদবে। কোন পীর সাহেব, কোন শায়েখ, কোন হুজুরের দোয়া এত বেশি কাজে লাগবে না যত বেশি কাজে লাগবে আপনার মা বাবার দোয়া। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করা এবং মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ যদি জীবিত থাকি আবারও আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমার আরেকটা প্রোগ্রাম আছে। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি 10টার পরে আসি, 10:30টার দিকে ওই প্রোগ্রামটা শেষ করে আসি, তোমাদের এখানে রাত 12টা পর্যন্ত সময় দিলাম। ওই প্রোগ্রামটা ছিল আমার বাদ মাগরিব, সেটাকে আমি নিতে নিতে 10:30টা পর্যন্ত নিছি নাসিমের পেরাপিরিতে। এই না আসছি আমি আগে, এজন্য আমাকে ওখানে চলে যেতেই হবে বাবা। যদি আপনারা মনক্ষুণ্ণ হন তাহলে আমি বলবো শুনেন, আপনারা যদি আপনাদের স্বার্থ দেখেন আমি বলবো দেখেন আমাদেরকে আল্লাহ এই পর্যন্ত পৌঁছাইছে মানুষের কথা রাখি বলি, মানুষের ওয়াদা রক্ষা করি বলি, আমরা ওয়াদা খেলাফকারী হতে পারবো না। ওখান থেকে বেশি বেশি মেসেজ আসতেছে, ফোন আসতেছে, মানুষ দৈরা রাখা ওদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু প্রচার করছে বাদ মাগরিব, এখন আসতে আসতে কয়টা? 10টা। আমার যাইতে যাইতে লাগবে 40 মিনিট কিংবা 1 ঘন্টা। তো এই সময় হোসেনপুর আরো ভিতরে, তো এই সময়ের ভিতরে আমার যাওয়াই লাগবে। এজন্য আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, পরবর্তী আলোচক যারা আছেন শুধুমাত্র মাদানী হুজুরের কথাই শুনতে হবে বিষয়টা এমন নয়। কোরআন সুন্নাহ থেকে যারাই কথা বলবে তাদের কথা শুনবেন। আমি কয়েকটা মুখতাসার কথা বলে গেলাম, অন্যান্য উলামায়ে কেরাম যারা আছেন তাদের কথা শুনবেন, আমলের নিয়তে শুনবেন এবং যে কথাটা বলে গেলাম মা বাবার হাত পা ধরে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুক। পিতামাতার খেদমত করায় উঠবেন না, আবারও বলছি মাহফিল এখনই শেষ না। উলামায়ে কেরাম আছেন বয়ান করবেন, তাদের বয়ান শুনে তারপরে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন নেক নিয়ত করে, তারপর এখান থেকে উঠবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।